আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো এই তো আজকে অবশ্য টাইটেল দেখে বুঝতে পারছেন কি রান্না করতেছি আজকে আমি, বা কি রান্না করব। তো প্রতিদিন তো মাছ পিস করে ভাজা, পিস করে রান্না করে খাওয়া হয়। তো আজকে একটু ভাবলাম যে একটু ভিন্ন ধরনের মাছ আমি যেভাবে রান্না করি সেটা আমি আমার আপুদের সাথে শেয়ার করি। তো আমি যেভাবে আজকে মাছের এই রেসিপিটা তৈরি করলাম, আপনারাও কেউ যদি এভাবে তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, অনেক মজার একটা রেসিপি এটা, একদম পুরো আচারের মতো, সাথে লেবু। আর যারা ঝাল খেতে পারেন তারা আবার তেলে ভাজা শুকনা মরিচ নিয়ে নেবেন, দেখবেন কতটা টেস্ট হয়। তো এই তো দেখতেই পারলেন আমি বড় 4 পিস কাতল মাছের পিস নিয়েছি। পাঙ্খাস মাছ ছাড়া যে কোনো বড় মাছ দিয়েই এই রেসিপিটা বানানো যায়, শুধু পাঙ্খাস মাছ দিয়ে বানানো যায় না, মানে ভালো লাগে না। তো এই তো মাছটা আগে অফ ক্যামেরায় আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মেখে রেখেছিলাম। তারপরে তো দেখলেনি মাছটা ভেজে নিলাম হলুদের গুঁড়া লবণ দিয়ে, মাছটা মেখে তারপর আমি ভেজে নিয়েছি। তো এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। এরকম করে সবগুলি মাছেরই কাঁটা বেছে নিব। তো কাঁটা বেছে নেওয়া কমপ্লিট। তো এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে তো আমি রান্না করি, সরিষার তেল দিয়ে দিলাম। আস্ত জিরা 1 চিমটির মতো বাগারে দিয়ে, তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এই জন্য একটু কম দিলাম, কারণ সাথে টমেটো দিব এই জন্য। আর যখন টমেটো না থাকে, টমেটোটা হলো অপশনাল। টমেটো না থাকলে, যখন টমেটোটা না থাকবে, টমেটোটা সবসময় হাতের কাছে থাকে না আমাদের, তখন পেঁয়াজ কুচিটা একটু মাছ বুঝে মানে বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা একদম আচারি একটা ঝুরা মাছ ভুনা হবে আর কি, যেটা। তো এই তো পরিমাণ মতো তারপর আমি এখানে জিরা বাটা, রসুন বাটা, মাছের পিস আর কি যতগুলি ঠিক অতটুকু অনুসারেই জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো টুকরো দিয়ে আমি বেশ ভালো করে আগে মশলাটাকে এখন কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর এটা তো আমরা সবাই কম বেশি সবাই জানি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া। এখন একদম সাথে তো লবণ অবশ্যই দিয়েছি মশলা কষানোর সময়। একদম মশলা মানে কাঁচা গন্ধ যাওয়ার পরেও মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই মাছের ঝুরা রেসিপিটা ঠিক ততটাই মজা হবে। আর এটা কম বেশি এখন আমরা রান্না করতে করতে সবাই আমরা জানি, মশলা যত বেশি কষানো হয় ততই রান্নার টেস্টটা বাড়ে। তো এই তো মশলাটা আমি বেশ অনেকক্ষণই কষানোর পর যখন একদম এরকম উপরে তেল ভেসে আসছে, তখনই আমি দিয়ে দিলাম মাছটা, সেই ভেজে রাখা কাটা ছাড়ানো মাছটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে বেশ অনেকক্ষণ যাবৎ কষিয়ে
রান্না করব এটাকে। তো দেখতেই থাকুন এখন কিভাবে এখন বাকি রান্নাটুকু আমি করতেছি। তো এই তো মশলার সাথে মাছটা বেশ কিছুক্ষণ কষানোর পর এখন আমি এখানে আবার পানি অ্যাড করে দিলাম। এখন এই পানির সাথে মশলা, ঝুরা মাছ সব রান্না হবে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো এই তো পানি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম এই যে ম্যাগি স্বাদে ম্যাজিক। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ জিরার গুঁড়াটাই এই ঝুরা মাছের মানে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। অবশ্যই জিরার গুঁড়াটা দিবেন। তারপরে আবার কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম আমি। ম্যাগি স্বাদে ম্যাজিকটা দিলে কি হয়, ওই যে ম্যাগি স্বাদে ম্যাজিকের যে একটা মানে স্মেল, সেটা দিতে আর কি ভালো লাগে আবার। তবে এটা না দিলেও হবে, এটা অপশনাল, কিন্তু জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে। তো এই তো এখন এটাকে একদম আমি এরকম আচারের মতো একদম ভাজা ভাজা করব। যত বেশি ভাজতে পারবেন একদম, এই যে দেখেন আমার একদম প্যানের গায়ে থেকে উঠে উঠে আসছে। একদম ভাজতে ভাজতে প্যানের গায়ের থেকে একদম নিজে এটা প্যানের গায়ে থেকে সরে সরে উঠে আসবে। ঠিক যত মানে ভাজা হবে অত তেল বের হয়ে আসবে। আর ভাতের সাথে যখন মানে এটাকে খাওয়া হবে তখন মনে হবে যে সত্যি আমি মানে আচার দিয়ে ভাত মেখে খাচ্ছি। এজন্য আমি আমার এই রেসিপিটার নাম মাছের আচার রেসিপি বলি আর কি। সাথে যদি লেবু আর এরকম শুকনো মরিচ হয় আর তো কোনো কথাই নেই। তো আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা প্রতিদিন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।